নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর আমি আজকে বানাবো মাটনের লাল পাতলা ঝোল। তো বন্ধুরা, আমি কিভাবে বানাই অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি গ্যাসটি ধরিয়ে নেব। এখন গ্যাসটি ধরিয়ে নেব খুব ভালো করে। আমি এবার এখানে দিয়ে দেবো জল। জলেতে দিয়ে দেবো একটা গোটা রসুন, আর এখানে একটা আমি বড় সাইজের পেঁয়াজ 4 ফালি করে নিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। আমি দেখুন আলু মাটনের যেরকম সাইজে সেরকম ঠিক কেটে নিয়েছি, দিয়ে দেব। আর আমি এখানে 500 মাটন নিয়েছি, দেখুন দিয়ে দেব। আর আমি কিন্তু এখানে চর্বিগুলো আছে, এইগুলোকে আলাদা বেছে নেব। এইগুলো কিন্তু এখন আমি দেব না, শুধু আমি মাংসগুলো দিয়ে দেব, চর্বিগুলো এখন রেখে দেব। আমি সব মাংসগুলো দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি সব ভালো করে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিই। এইভাবে কিন্তু মাটনের কিন্তু পাতলা লাল ঝোল বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধু। আমি ঢাকা খুলে দেখে নেব সব কিছু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন রসুনটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজের কুচোগুলো দেখুন। আলু হাফ সেদ্ধ করে নিয়েছি, আর মাটনও কিন্তু 100-র মধ্যে 50% হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এবারে আমি একটা গামলিতে ঢেলে নেব। আমি কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটিকে খুব ভালো করে গরম করে নেব। খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তেল কিন্তু ভালো করে গরম করতে হবে, নাহলে মাংসতে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে, তেলের কাঁচা। দেখুন নিয়েছি হিং, দিয়ে দেবো অল্প পরিমাণে। সব কিছু ঝোলেতে একটু হিং দিলে ঝোলের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এমনিতে একটু পাতলা ঝোল বানাবো যেহেতু এখানে। আর আমি এখানে গোটা জিরে নিয়েছি কয়েকটা, দিয়ে দেব। আর একটা তেজপাতা নিয়েছি, হাফ করে দিয়ে দেব। আর বিশেষ কিছু আমি আজকে এতে ফোড়ন দেব না। খুব ভালো করে ফোড়ন করে নেব। খুব ভালো করে আমি ফোড়ন করে নিয়েছি। এবারে দিয়ে দেবো পেঁয়াজের কুচি। আমি এখানে একটু কমই পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, যেহেতু আমি এখানে সিদ্ধের সময় পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। আমি এখানে রসুন আগে থেকে বেটে রেখেছিলাম। আমি রসুনের পরিমাণও কম নিয়েছি, কারণ ওখানে একটা যেহেতু গোটা রসুন দিয়েছি। রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব, এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবারে আদা বাটা দিয়ে দেবো। আদা আমি একটু বেশি নিয়েছি, পরিমাণ মতো। এদিকে আদা রসুন পেঁয়াজ ভাজা হতে থাক, আর এদিকে আমি শুকনো মশলাগুলো আমি একটু ব্যাটার তৈরি করে নেব। দেখুন এখানে আমি নিয়েছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি জল দিয়ে দেব। ভালো করে গুলিয়ে
একসাথে পেস্ট তৈরি করে নিই। দেখুন আমার সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। আর এদিকে এগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। আমি আদা রসুন পেঁয়াজ দেখুন লাল করে পুরো ভেজে নিয়েছি, এতে কাঁচা গন্ধও চলে গেছে। আমি এবার এখানে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব। এখানে দেখুন আমি টমেটো আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেব। আমি যেহেতু মাটন সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন একটু অল্প পরিমাণে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে। এবার এখানে আমি যে সিদ্ধ করা সিদ্ধ করা মাটনটা নিয়েছিলাম, ছানটাই করে ছিটে ছিটে দিয়ে দেবো। আর এই জুসটা কিন্তু আমি এই সিদ্ধ করা জুসটা কিন্তু ফেলবো না, পরে দিয়ে দেবো কষানোর পরে। এবারে যেহেতু এখানে আমার মাংস কিন্তু সেদ্ধ করা আছে, আলুও সেদ্ধ করা আছে, তাই বেশি কষবো না। আমি 2 মিনিট কষবো, তারপরে দিয়ে দেবো জল। 2 মিনিট আমি ভালো করে কষিয়ে নিই। আমি মাটনটা দেওয়ার পরে 1 মিনিট কষিয়ে নিয়েছি দেখুন। এবারে কিন্তু আমি এই চর্বিগুলো দিয়ে দেব। এই চর্বিগুলো দিয়ে কিন্তু আমি আরও 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর চর্বি কিন্তু আগে দিতে যাবেন না, তাহলে সব গলে ঘুটে হবে, সব গলে যাবে গরমে। ঠিক এই সময় দিন। আরও আমি 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমি চর্বি দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। মাটন সিদ্ধ করে রাখার জলটা দিয়ে দেবো। এই জলটা কিন্তু কেউ ফেলে দেবেন না, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি যেহেতু এখানে পাতলা ঝোল বানাচ্ছি, তার একটু আমার জল লাগবে, আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, রসুনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আর কত সুন্দর দেখাচ্ছে। এবারে কিন্তু এইটিকে আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে আমি ভালো করে ফুটিয়ে নিই। 5 মিনিট বলেছিলাম, এখানে আমি 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, কম আছে। আর দেখুন বন্ধুরা, এখানে গোটা গরম মশলা আমি শিলনোড়ায় আগে থেকে বেটে নিয়েছিলাম, গুলিয়ে নেব, ভালো করে দিয়ে দেবো। এটা কিন্তু এতে করে দিলে কিন্তু এই ঝোলটা কিন্তু দ্বিগুণ স্বাদ হয়ে যাবে। আর গুঁড়া বা গোটা দিলে এতটা কিন্তু টেস্টি হবে না বন্ধু। এটা অবশ্যই বেটে দেওয়ার চেষ্টা করবেন, খেতে অসাধারণ লাগে এই ঝোলটা। এই গরম মশলাটি দেওয়ার পরে আমি চাপা দিয়ে আর 3 মিনিট আস্তে আস্তে করে খুব ভালো করে ফুটিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একদম পুরো লো ফ্লেমে গরম মশলা দেওয়ার পরে আমি কিন্তু 2 মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন। আর কত সুন্দর একটা কালার এসেছে দেখুন বন্ধুরা, আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এবারে গ্যাসটিকে বন্ধ করে দিলাম। আমার এই মাটন লাল ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আর এইভাবে দুপুরে গরম ভাতের সঙ্গে, মাটন তো এমনিতেই সবারই প্রিয়, কিন্তু এইভাবে বানিয়ে লাল ঝোল খেলে আরও খেতে দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।